কোনো রকম চালের গুঁড়োর ব্যবহার না করেই ঝটপট কম সময়ে বানাতে পারেন এই দুধ পুলি। খেতে খুবই টেস্টি হয় আর ভীষণই নরম হয়। যে কেউ খুব সহজেই এই পুলি বানাতে পারবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমার আগামী রেসিপিগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে ব্লেন্ডার জারে 100 গ্রাম সুজি দিয়ে দিলাম, আর এরই সাথে সম পরিমাণে 100 গ্রাম কোরানো নারকেল দিয়ে দিলাম। এই সুজি আর নারকেল ভালো করে বেটে একটা ঝুড়ো পাউডার মতন করে নিতে হবে। এদিকে ফ্রাইং প্যানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই সুজি আর নারকেলের ঝুড়ো মিশ্রণটা প্যানে দিয়ে দিলাম, হালকা ভেজে নেব। দিয়ে দিলাম 20 গ্রাম মতন খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীর হাতের কাছে না থাকলে আপনারা গুঁড়ো দুধের ব্যবহারও করতে পারবেন। 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম, এতে একটা দারুণ স্বাদ আসে। এই সুজি আর নারকেলের মিশ্রণ যেই দলা পাকাতে শুরু করবে, দিয়ে দিতে হবে গুড়। আমি এখানে নলেন গুড় দিয়ে দিলাম। আপনারা যে কোনো গুড়ের ব্যবহার করতে পারেন, চাইলে খেজুর গুঁড়ো দিতে পারেন। যারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে গুড়ের ব্যবহার করতে হবে। এবার ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো। মিশ্রণ ঘন হয়ে গেছে আর আঁটো আঁটো হয়ে গেছে। এই মিশ্রণ ঠান্ডা করে নিতে হবে। মিশ্রণ ঠান্ডা করার পর এবার পুলির শেপ দিয়ে গড়ে নিতে হবে। আমি অলরেডি আগে থেকেই একটা পুলি বানিয়ে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য। 2 হাতের মধ্যে এইভাবে পুর নিয়ে রোল করে নিতে হবে। তারপর মাঝখানটা একটু চওড়া রেখে 2 দিকটা সরু করে নিতে হবে। ঠিক অনেকটা পটলের মতন দেখতে লাগবে। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। যদি পুলির শেপ দিতে অসুবিধা হয় তাহলে শুধু গোল গোল করে নাড়ুর মতন শেপও দিতে পারেন। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম প্রায় 500 ml গরুর দুধ। দুধ যখন ফুটতে শুরু করে দেবে, দিতে হবে খোয়া ক্ষীর। মোটামুটি 15 থেকে 20 গ্রাম খোয়া ক্ষীরের ব্যবহার করেছি। যদি হাতের কাছে এই খোয়া ক্ষীর না থাকে, এর পরিবর্তে গুঁড়ো দুধ দিতে পারেন। খোয়া ক্ষীর ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 মিনিট ধরে ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে। স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। চিনির পরিবর্তে ইচ্ছে হলে গুড় দিতে পারেন। চিনি দেওয়ার পর দুধ সামান্য পাতলা হয়ে গেছে, তাই আবারও 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব আর সামান্য ঘন করে নেব। দুধ যখন খানিকটা ঘন হয়ে যাবে আর এই রকম একটা কনসিস্টেন্সি চলে আসবে, তখন এই পুলিগুলো দিয়ে দিতে হবে। পুলি দুধের মধ্যে দেওয়ার পর অনেক বেশি ফোটানো যাবে না বা বারে বারে নাড়াচাড়া করা যাবে না। প্যানটাকে জাস্ট এইভাবে একটুখানি শেক করে নিতে পারেন, এতে দুধের মধ্যে পুলিগুলো ভালো করে মিশে যাবে। 3 থেকে 4 মিনিট মতন মাঝারি আঁচে ফুটিয়ে নিলাম। এবার আঁচটা বন্ধ করে 2 মিনিট ঢেকে দমে রেখে দেব। তৈরি হয়ে গেল কোনো রকম চালের গুঁড়োর ব্যবহার না করেই দুধ পুলি। খুবই ঝটপট ইনস্ট্যান্ট পদ্ধতিতে। হাতে সময় কম থাকলে একবার এইভাবে দুধ পুলি বানাতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।